হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 12-র 11-র দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের অলরেডি 3টে ভিডিওর মাধ্যমে আমি 1 থেকে 10-এর দাগ পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। তো দেখো, এখানে 11-র দাগের অঙ্কগুলি বলেছে যে নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। অর্থাৎ এখানে 4টে অঙ্ক দেওয়া রয়েছে, এগুলির লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। তো অঙ্কটি ভালো করে তোমরা বুঝে নাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, যাতে করে খুব সহজেই তোমরা এই অঙ্কগুলিকে সমাধান করতে পারো। দেখো, কয়ের অঙ্কটা বলেছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা আর 7 টাকা 80 পয়সা। তো এইখানেতে লসাগু গসাগু করতে গেলে আমাদের প্রথমেই এগুলোকে সব একই রকম একক করতে হবে। দেখো, এখানে টাকা পয়সা আছে, তাহলে সমস্ত টাকা আমরা প্রথমে পয়সায় পরিণত করব। এটার ক্ষেত্রেও তাই, টাকাটাকে পয়সা করব, এখানেও তাই। তারপর কিন্তু আমরা লসাগু গসাগু যেভাবে করে সেভাবে করব। তাহলে প্রথমেই দেখো, 6 টাকা আর আছে 50 পয়সা। তো এটাকে আমরা যদি সম্পূর্ণ পয়সায় নিয়ে যাই কী হবে? এই 6 টাকাটাকে তাহলে আমাদের গুণ করতে হবে। কত দিয়ে বলো তো? দেখো, 1 টাকা সমান আমরা কত জানি? 100 পয়সা, তাই তো? তাহলে 6 টাকা সমান কত হবে? এই 6কে 100 দিয়ে গুণ করব, 6কে 100 দিয়ে গুণ করব, তাহলেই কিন্তু এটা আমাদের পয়সা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার সাথে এই 50 পয়সা ছিল, যোগ করে নেব, 50 পয়সা যোগ করে নেব। তাহলে এটা কত হবে? দেখো, 600 আর 100 গুণ করলে হবে 600 পয়সা যোগ এই 50 পয়সা। তাহলে দুটোকে যোগ করে মোট হবে কত? এখানে লিখে দিচ্ছি আমি 650 পয়সা। তাহলে এই একটা বেরোলো, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা ছিল দেখো 5 টাকা 20 পয়সা, ওইটা লিখবো এবার 5 টাকা 20 পয়সা। এখানেও তাই, 5 টাকা আছে, তাহলে একে আমরা প্রথমে পয়সা করব। তাহলে একে কত দিয়ে গুণ করব? দেখো, 5 গুণিত 100, 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 5 টাকাকে 100 দিয়ে গুণ করলে পয়সা হয়ে যাবে। তার সাথে 20 যোগ করে নেব, 20 পয়সা সমান, তাহলে কত হবে? দেখো, 5-এর সাথে 100 গুণ করলে এটা হয়ে যাবে 500, তার সাথে যোগ 20, তাহলে মোট কত হচ্ছে? দেখো, 520 পয়সা, 520 পয়সা হলো। আচ্ছা, এরপর আরেকটা ছিল দেখো 7 টাকা 80 পয়সা। তাহলে ওইটাকেও আমরা কিন্তু একই রকমভাবে করবো, 7 টাকা 80 পয়সা। এবার দেখো, তাহলে 7 গুণিত আমরা কত লিখবো? 100 লিখবো। পয়সায় পরিণত করতে গেলে টাকাকে তাকে 100 দিয়ে গুণ করতে হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এই অঙ্কগুলি এর আগেও করেছো, টাকা পয়সার অঙ্ক। তার সাথে 80 যোগ করে নেব, তাহলে কত হবে? দেখো, 7-এর সাথে 100 গুণ করলে এটা হয়ে যাচ্ছে 700 যোগ আর এই 80, তাহলে মোট কত হবে? 780, 780 পয়সা। তাহলে দেখো, আমাদের কিন্তু 3টে বেরিয়ে গেল, 650, 520 আর 780। এবার এইগুলোকে আমরা লসাগু গসাগু যেভাবে করে করব। তো দেখো, আমরা যদি ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করি, সেক্ষেত্রে ভাগের মাধ্যমে করতে হবে, আবার কিন্তু লসাগু করার জন্য আলাদা করে ভাঙতে হবে, তাহলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। আর যদি তোমরা একবার ভেঙেই দুটো উত্তর বার করতে চাও, সেটা করলে কিন্তু সুবিধা হবে এবং টাইম অনেকটাই বেঁচে যাবে। তো আমি এখানেতে উৎপাদকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখো, 650, 520 আর 780, তাহলে এইভাবে আমরা ঘিরে দেবো। তোমরা ভাগ পদ্ধতিতেও গসাগুটা বার করতে পারো, বা এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল ভেঙেও বার করতে পারো, লসাগু গসাগু, ঠিক আছে। তো আমি একবারে 3টেকে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো, এখানে এমন সংখ্যা ধরবো যেন 3টেকেই ভাগ করা যায়, তবেই আমরা গসাগুটা নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো, যেহেতু 0 0 0 আছে, আমরা এখানে 5 ধরতে পারি। হ্যাঁ, 5 দিয়ে ভাগ যাবে, দেখেই বোঝা যাচ্ছে। এটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 5 একে 5, 15 থাকবে, 5 দিয়ে করলে 3 5-এ 15, 0 থাকছে 0। আচ্ছা, এটাকে 5 দিয়ে করলে দেখো, 5 একে 5, 20 থাকছে, 4 5-এ 20,
মাঝে একটা শূন্য হবে, দুটো সংখ্যা একসাথে নামছে। এটা যদি 5 দিয়ে ভাগ করা হয়, 5 একে 5, 2 থাকলে 28, 5 5-এ 25, তাহলে 3 থাকবে 30, 5 6 30 হলো। এটাকে আবার ভাঙবো। দেখো এইখানেতে 0 আছে, 4 আছে, 6 আছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ করা যেতে পারে। 2 দিয়ে ভাগ করলে এটা হবে 6 দুগুণে 12, 1 থাকবে 10, 2 দিয়ে করলে 5 দুগুণে 10। আচ্ছা এইটা দেখো 2 দিয়ে করলে দুটোকে 5 দুগুণে 10, আর 4 আছে, 2 দুগুণে 4। এবার দেখো এইটাকে দুটো সংখ্যা ধরলে হচ্ছে 15, 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14 লিখবো আমরা, তাহলে 1 থাকবে 16, 2 দিয়ে করলে 8 দুগুণে 16। দেখো 65 হয়েছে, 52 হয়েছে, 78 হয়েছে। তো এখন আমরা দেখব কত দিয়ে ভাগ করা যাচ্ছে। ঠিক, দেখো এটাকে আমরা 13 দিয়ে ভাগ করে দিতে পারি। দেখো 13 দিয়ে কিন্তু 3টে কি ভাগ করা যাবে, দেখো 5 13 65 হয়, আচ্ছা 3 13 39, 4 13 52, আর 78 কত, 6 13 78 হয়, তাহলে 6। বুঝতে পেরেছ? এইবার দেখো এখানে আছে 5, এখানে আছে 4, এখানে আছে 6, তাহলে 3টেকে কিন্তু আর ভাগ করতে পারবো না আমরা, পারবো? এখানে মৌলিক সংখ্যা এসে গেছে যেহেতু ভাগ করা যাবে না। তাহলে প্রথমে আমরা গসাগুটা বার করে নিই। তো গসাগু বার করার ক্ষেত্রে আমি কি বলেছি যে এমন সংখ্যা ধরতে হবে যেন 3টেকেই ভাগ করা যায়। তাহলে এইখান পর্যন্ত সংখ্যাগুলো আমরা কিন্তু 3টেকেই ভাগ করতে পেরেছি, তাই তো? তাহলে এই 13, 2 আর 5 এইগুলোকে গুণ করলে আমাদের গসাগুটা বেরিয়ে যাবে। তাহলে এইখানে আমি লিখছি যে অতএব নির্ণেয় গসাগু সমান, তাহলে দেখো এই 5, 2 আর 13 দিয়ে 3টে সংখ্যা কি ভাগ করতে পেরেছিলাম, এগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো। 5 গুণ 2 গুণ 13 সমান, গুণ করলে কত হচ্ছে দেখো, 5 দুগুণ হচ্ছে 10, আর 13 10কে কত হয় 130, তাহলে এখানে লিখে দিলাম 130। আচ্ছা এইগুলো দেখো কিসে ছিল বলো তো, সব পয়সা ছিল, তার মানে এখানেও কিন্তু আমাদের পয়সাতেই বেরিয়েছে, তাই তো? তাহলে আমি যদি এটা পয়সা বলে লিখি 130 পয়সা। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো, 130 পয়সা মানে আমরা তো এরমভাবে বলি না যে 130 পয়সা, আমরা টাকায় পরিণত করি। তাহলে টাকায় পরিণত করলে কত হবে, 130কে 100 দিয়ে আমরা ভাগ করব টাকা করতে গেলে। উপরে যেমন আমরা টাকাকে পয়সা করেছি 100 দিয়ে গুণ করে, সেই রকমই পয়সাকে যখন আবার টাকায় নিয়ে যাব তখন 100 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছ? তাহলে এটা যদি 100 দিয়ে ভাগ করা হয়, এটা উত্তর হয়ে যাবে 1 টাকা আর 30 পয়সা। বুঝতে পেরেছ? তাহলে গসাগু বেরোলো কত, 1 টাকা 30 পয়সা। এবার আমরা লসাগুটা দেখব। তো আমি বলেছি যে একবারের মধ্যেই অঙ্কটা করব, তাহলে সময়টা অনেক কম লাগবে। তাহলে এত দূর তো আমাদের হয়েছে, এইটাকে আর একটু ভেঙে দেবো। দেখো 2 দিয়ে যদি ভাগ করি 5টা নেমে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, আর 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3। তোমরা এইখানে সবকটাই মৌলিক সংখ্যা এখানে রাখতে পারো, বা ভেঙে নিচই সবার 1 নিয়ে আসতে পারো। তাহলে যদি আমি 5 দিয়ে করি, 5 একে 5, এটা 2, 3 রয়ে গেল। আবার 2 দিয়ে করব 1, এখানে 2 1কে 2, 3 রয়ে গেল। এবার 3 দিয়ে করে দেবো ভাগ, 1 1 1, এই যে চলে এলো। এইভাবে রাখতে পারো। এবার আমরা লিখব কি, যে নির্ণেয় লসাগু। দেখো নির্ণেয় লসাগু সমান, তাহলে কি বলেছি, যেগুলো গসাগুতে নিয়েছিলাম সেগুলো তো নেবই, বাকি সবগুলো কি আমরা নেব। 5 গুণ 2 গুণ 13 গুণ 2 গুণ 5, আর কি ছিল, গুণ 2 গুণ 3, এতগুলো সমান। এগুলোকে যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো, 5 দুগুণ হচ্ছে 10, 13 10কে 130। আচ্ছা এইভাবে গুণগুলো করার আমি কিন্তু নিয়ম বলে দিয়েছিলাম যে শেষে শূন্য থাকলে গুণ করতে সুবিধা হয়। তাহলে 130 যেহেতু, তাকে 2 দিয়ে গুণ করব, তাহলে শূন্যটা বাদ দিলে 13 থাকছে, তাহলে 13 দুগুণে কত হয় 26, 260, তাই তো? এইভাবে গুণ করে করে বার করবে 260। 260কে এই যেখানে আমি গুণ করব কত দিয়ে, 5 দিয়ে, এটা 5 ছিল, 5 দিয়ে যদি গুণ করি দেখো কত হচ্ছে, 5 শূন্য 0, 5 6 30, 0 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, এটা হলো। একে আবার 2 দিয়ে গুণ করব, বা 3 দুগুণে 6 দিয়ে একবারে গুণ করে দেবো, তাহলে 6 তারে কত হয় 78।
তার সাথে এই দুটো শূন্য ছিল, দুটো শূন্য যোগ করে নাও। তাহলে এটাও কিন্তু পয়সা হলো। তাহলে আমরা তো এইভাবে নিশ্চয়ই হিসেব করি না যে 7,800 পয়সা। তাহলে পয়সাটাকে টাকা করতে গেলে কী করতে হবে বলেছি, 100 দিয়ে ভাগ করব। ঠিক যেমন আমরা টাকা থেকে পয়সা করলে 100 দিয়ে গুণ করি, আর পয়সা থেকে টাকায় নিতে গেলে 100 দিয়ে ভাগ করে দেবো। তো এইটা যদি আমরা 100 দিয়ে ভাগ করি কত হবে বলো তো? এটা হয়ে যাবে 78 টাকা। বুঝতে পেরেছো? এবার ক্ষয়ের অঙ্কটা দেখো, 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার আর 4 মিটার 56 সেন্টিমিটার। এইখানেও দেখো দু ধরনের একক আছে, মিটার আবার সেন্টিমিটার, মিটার সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, সব এককগুলোকে সেন্টিমিটার করব আগে। এই মিটারকেও সেন্টিমিটারে নিয়ে যাব, এই 3 মিটারটাকেও সেন্টিমিটার করব। তো এগুলি কিভাবে সমাধান করে দেখো, এইগুলো কিন্তু তোমরা ক্লাস 3তে 4তেও শিখেছো। এই ধরনের অঙ্ক কিন্তু ছিল, মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাওয়া বা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো দেখো কিভাবে করব। তো এইটাকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই কি করতে হবে, তো এই অঙ্কগুলি করার নিয়ম হচ্ছে, প্রথমে তোমাদেরকে সেই ছকটাকে ভালো করে মনে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই ছকটা তোমরা ভালো করে কিন্তু মনে রাখবে। তো এইখানে নিয়মটা হলো, বাম দিকের যখনই কোনো ঘর থেকে ডান দিকে যাব তখন আমরা গুণ করব কত দিয়ে, ঠিক যত ঘর যাচ্ছ গুনে গুনে একের গায়ে ততগুলো শূন্য দিয়ে। আবার যদি আমরা ডান দিকের কোনো ঘর থেকে বাম দিকের ঘরে আসি, সেক্ষেত্রেও আমরা গুনবো আগে কত ঘর আসছি, একের গায়ে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? তো এইখানে আমরা যেহেতু মিটার থেকে কোথায় যাব না, সেন্টিমিটারে যাব। তাহলে কোথা থেকে কোন দিকে যাচ্ছি দেখো, মানে বাম সাইড থেকে আমরা ডান দিকের ঘরেতে যাব। ক ঘর যাচ্ছি দেখো, মিটারের পর কি হয় ডেসি, তারপর হয় সেন্টি। তাহলে 2 ঘর যাচ্ছি, 2 ঘর মানে একের গায়ে তাহলে কটা শূন্য দেবো, দুটো শূন্য। অর্থাৎ একে 100 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু এটা সেন্টিমিটার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই 2 গুণিত 100, তাহলে এটা সেন্টিমিটার হয়ে গেল। তার সাথে এই 28 সেন্টিমিটার ছিল, যোগ করে নাও। এখানে আমি লিখে দিচ্ছি সেমি বলে। তাহলে এটা কত হলো, 100 গুণিত 2 মানে হচ্ছে 200, তার সাথে যোগ হচ্ছে এই 28, এর সাথে যোগ 28 করে দাও, সমান কত হবে 228 সেন্টিমিটার বা সেমি, সংক্ষেপে লিখতে পারো। এইভাবে কিন্তু তিনটেকেই আমরা বার করব। এবার দেখো পরেরটা, এখানে ছিল 3 মিটার 42 সেন্টিমিটার। এইখানেও দেখো মিটারের পর ডেসি সেন্টি, তাহলে এখানেও 2 ঘর হচ্ছে, তার মানে একেও কিন্তু 100 দিয়ে গুণ করব। তাহলে 3, ও দেখো এর আগে আমি এখানেতে কিন্তু এটা বাংলা হয়ে গিয়েছিল, এটা ইংরাজি হবে 100। দেখো 3 মিটার, তাহলে 3 গুণিত 100, তার সাথে যোগ এই 42 সেমি, সমান। তাহলে এটা কত হচ্ছে দেখো 3 100 300 যোগ আর এই 42 সেন্টিমিটার, তাহলে মোট হচ্ছে 342 সেমি। এই হচ্ছে আমাদের দুটো বেরোলো। তো আর একটা কত বলেছিল দেখো, 4 মিটার 56 সেন্টিমিটার। তাহলে এখানেও তাই, মিটার থেকে সেন্টিমিটার মানে 2 ঘর যাচ্ছি, তাহলে 4 গুণিত 100 করব, যোগ তার সাথে এই 56। দেখো এইটা কেন গুণ করছি না, কারণ এটা সেন্টিমিটার হয়েই আছে, আর এইটাকে আমরা শুধু সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, সেই জন্য এটাকে গুণ করছি। এত সেমি সমান, এটা হয়ে যাবে তাহলে 400 আর এই 56, 400 যোগ 56 সমান 456 সেমি। এই হচ্ছে আমাদের তিনটে বের হলো। এবার এইগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু গসাগু বার করব। তো আমি বলেই দিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা করে যেমন ভাগ পদ্ধতিতে গসাগু বার করে সেভাবে বার করতে পারো, তারপর আবার লসাগুর জন্য আলাদা করে ভাঙতে পারো। আর যদি চাও যে খুব অল্প সময়ের মধ্যে অঙ্কগুলিকে সমাধান করতে, তাহলে তিনটেকে একসাথে লিখে উৎপাদক বিশ্লেষণ করলে খুব তাড়াতাড়ি হবে। দেখো আমি কিন্তু সংখ্যাগুলোকে লিখে নিয়েছি এখানে, তাহলে এইভাবে ঘিরবো। আমি বলেছি যে গসাগু করতে গেলে এমন সংখ্যা ধরবো যেন 3টি ভাগ করা যায়, তবেই কিন্তু এইভাবে ভাগ করতে পারবো আমরা, বা উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক আছে? দেখো জোড় সংখ্যা রয়েছে শেষে, তাহলে আমরা 2 ধরতে পারি, 2 1 2, 2 1 2, 4 2 8। এটা দেখো 2 1 2 14, 2 দিয়ে করলে 7 2 14, আর 2 1 2 হলো। আচ্ছা 2 দিয়ে একে যদি ভাগ করি, 2 2 4,
5 আছে, 2 2 4, 1 থাকবে 16, 2 দিয়ে করলে 8 2 16। এবার এটাকে আমরা ভাঙবো। দেখো এখানে আছে 4, এখানে আছে 1, এখানে আছে 8। তো এইটা কত দিয়ে ভাঙবো দেখো, একটু ভালো করে তোমরা গুনে নেবে নামতার ঘরগুলি, অন্য জায়গায় দরকার হলে ভাগ করে করে দেখবে। 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। দেখো 3 দিয়ে এটাকে 11 ধরলে 3 3 9, তাহলে থাকছে কত 2, আর 4 24, 3 8 24। আচ্ছা 3 দিয়ে একে যদি ভাগ করি কত হচ্ছে দেখো, 3 5 15, তাহলে 17 থেকে 15 গেলে 2 থাকছে 21, 3 দিয়ে করলে 7। আচ্ছা 3 দিয়ে একে করলে দেখো 21 আছে, 3 7 21 করব, তাহলে 1 থাকবে এখানে, আর 8 18, 3 6 18 হলো। আবার ঘিরে দাও। আচ্ছা এইবার দেখো এইখানে তো আমরা কত দিয়ে ভাগ করতে পারি, দেখতে পাওয়া যাচ্ছে যে 19-এর ঘর নামতে কিন্তু মিলবে। দেখো 19 2 38, 3 19 57, 4 19 76, দেখতে পেয়েছো? তাহলে একবার 19 খাইয়ে দাও। 19 2 38, 3 19 57, 4 19 76। এখন দেখো এখানে 2 3 4, আমরা কিন্তু আর তিনটে সংখ্যাকে ভাগ করতে পারবো না, এই তিনটা মৌলিক এসে গেছে, মানে এইটাকে ভাগ করা যাবে না, 2 আর 4 ভাগ করা যাবে, ঠিক আছে? তো 2টাও মৌলিক, কিন্তু এটাকে ভাগ করা যাবে, এইটাকে এটাকে। তাহলে আমি কি বলেছি যে এমন সংখ্যা ধরবো যেন 3টি ভাগ করা যায়, আর যদি না যায় তাহলে এইখান পর্যন্ত আমরা গসাগুটা ধরে নেব। তাহলে এখানে লিখবো যাতে নির্ণয় গসাগু সমান, এই তিনটাকে গুণ করে দেবো, 2 গুণিত 3 গুণিত 19। তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে কত 6, তাই তো? আর 6 আর 19 গুণ করলে কত হবে, 6 9 54, 4 হাতে 5, 6 6 আর 5 11, 114, দেখতে পেয়েছো? তাহলে গসাগু কত বেরোলো, 114। এখন উপরের দিকে ফলো করে দেখো, এখানে কিসে বার করেছিলাম আমরা, এগুলো সব সেন্টিমিটারে, তাহলে এটাও সেন্টিমিটার হয়ে আছে, সেন্টিমিটার। কিন্তু সেন্টিমিটার থাকলে তো হবে না, আমাদেরকে মিটারে নিয়ে যেতে হবে, যেহেতু অঙ্কগুলো সব মিটারে ছিল। তাহলে মিটারে নিয়ে গেলে ওই একই পদ্ধতি বলেছি, এই দিক থেকে ওই দিকে যখন গেছি আমরা গুণ করেছি, ঠিক যখন সেন্টিমিটার থেকে এবার মিটারের দিকে মানে ডান দিক থেকে বাম দিকে আসবো, তখন ওই 100 দিয়ে তাহলে একে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 1 মিটার আর 14 সেন্টিমিটার, 1 মিটার 14 সেন্টিমিটার, বুঝতে পেরেছ? আমি কিন্তু আর ভাগটা করে দেখাচ্ছি না, 14 অবশিষ্ট রয়ে যাবে, তার মানে সেটা সেন্টিমিটার রয়েই গেল। এবার দেখো লসাগুটা করবো যেহেতু, তাহলে এখানটাকে আমরা আর একটু ভাঙবো, এইভাবে ঘিরে দিচ্ছি। 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 2, 3টা রয়ে গেল, আর 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2। চাইলে এখানে এখনও ভাগ করতে পারো, তোমরা এখানে রেখে দিলেও অসুবিধা নেই। 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 1 1 2, এটাকে যদি ঘিরে দিই 2 খাওয়াবো, 1 1 1 হলো। এইবার আমরা লসাগু তাহলে সবগুলোকে গুণ করব। নির্ণয় লসাগু সমান কি কি ছিল দেখো, 2 গুণ 3 গুণ 19 গুণ 2 গুণ 3 গুণ 2, সবগুলোকে গুণ করলে কত হচ্ছে দেখো, এখান পর্যন্ত গুণ করে আমরা পেয়েছিলাম কত, 114, এই যেখানে ছিল। তারপর 2 দিয়ে গুণ করবে 114কে, তাহলে কত হবে দেখো, আমি যদি এখানটায় করি 114কে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে, 4 2 8, 2 1 2, 2 1 2, 228। এবার 228কে আবার 3 আর এই 2 আছে, তাহলে একসাথে গুণ করে নাও, 3 2 6, 6 দিয়ে গুণ করে দাও, 6 8 48 8 হাতে 4, 6 2 12 আর 4 16, 6 হাতে 1, 6 2 12 আর 1 13, তাহলে কত হয়েছে দেখো, 1368, 1368 সেন্টিমিটার, কত সেন্টিমিটার। তাহলে এইটা তো আমরা উত্তর রাখবো না, মিটারে আমাদেরকে নিয়ে যেতে হবে। কি করব, তাহলে এখানেও তাই আমরা ওই 100 দিয়ে ভাগ করব। এটা যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তর হয়ে যাবে দেখো 13 মিটার, আর এই 68টা পড়ে রয়ে যাবে 68 সেন্টিমিটার। এটা হচ্ছে নির্ণয় লসাগু। কয়েকটা দেখো, 3 লিটার, 600 মিলিলিটার, 4 লিটার, 800 মিলিলিটার আর 600 লিটার, এই 6 লিটার। তাহলে এইগুলোকেও কিন্তু আমরা সব মিলিলিটারে প্রথমে নিয়ে যাব, বুঝতে পেরেছো?
দেখো এখানে আছে 3 লিটার 600 মিলিলিটার, তাহলে এই লিটারটাকে যদি আমরা মিলিলিটারে নিয়ে যাই, এখানেও তাই ওই একই নিয়ম, একই ছক মনে রাখতে হবে। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে দেখো লিটার থেকে মিলিলিটার মানে হচ্ছে বাম দিকের ঘর থেকে ডান দিকের ঘরে যাব। কঘর যাচ্ছি দেখো গুণে, লিটারের পর হচ্ছে ডেসি, সেন্টি, মিলি, 3 ঘর যাচ্ছি, মানে একের গায়ে 3টে শূন্য দিয়ে একে গুণ করতে হবে। তাহলে দেখো 3 গুণিত 1 2 3 মানে 1000 দিয়ে, বুঝতে পেরেছো? তার সাথে যোগ করব এই 600 মিলিলিটার। এটা তাহলে হচ্ছে কত, 3 গুণিত 1000 মানে 3000 যোগ 600। এবার দেখো এটাকে যদি আমরা সমান দিয়ে লিখি কত হবে, তাহলে 3600 মিলিলিটার হলো। একই রকম করেও নিচেরগুলো করব। দেখো 4 লিটার 800 মিলিলিটার আছে, তাহলে আমি লিখছি 4 লিটার 800 মিলিলিটার। তাহলে এখানেও তাই 4কে আমরা গুণ করব এই 1000 দিয়ে, 4 গুণিত 1000 যোগ 800 সমান, তাহলে কত হচ্ছে দেখো, এটা হয়ে যাবে 4000 যোগ 800 সমান 4800 মিলিলিটার। আচ্ছা, এরপর ছিল দেখো একটা শুধু 6 লিটার আছে, দেখতে পেয়েছো? একেও আমরা গুণ করব কত দিয়ে, লিটার থেকে মিলিলিটার গেলেই বলেছি 1000 দিয়ে গুণ, 6 গুণিত 1000 সমান এটা হয়ে যাবে তাহলে 6000 মিলিলিটার। মিলিলিটার। এবার ওই একই নিয়ম, এই 3টে উত্তর বের হলো, এগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো প্রথমে বেরিয়েছে 3600, তারপর বেরিয়েছে 4800, আর এখানে বেরোচ্ছে 6000 হলো। 3টেকে যদি আমরা দেখো এমন সংখ্যা ধরবো বলেছি কি 3টে কি যেন ভাগ করা যায়, যেহেতু শূন্য রয়েছে শেষে আমরা 5 দিয়ে করতে পারি। দেখো 5 দিয়ে ভাগ করলে এটা 5 7 35 ধরবো, 1 থাকবে 10, 5 2 10 আর 0। আচ্ছা এইখানে দেখো 48 ধরবো, তাহলে 5 9 45, 3 থাকবে 30, 5 6 30 আর 0। আচ্ছা একে যদি আমরা করি দেখো 5 1 5, 10 হলো, 5 2 10 আর 2 0 হলো। যেহেতু 0 রয়েছে এখন আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 5 1 5, 2 থাকবে 22, 4 5 20, এখনও 2 থাকবে 20, 5 দিয়ে করলে 4 5 20। আচ্ছা এখানে দেখো 5 1 5, 4 46, 5 9 45, 1 থাকবে 10, 5 2 10। আর এটা দেখো দুটো সংখ্যা তাহলে হচ্ছে 12, 5 2 10, 2 থাকবে 20 হলো, 4 5 20 আর 5 0 0 হলো। এবার দেখো কত দিয়ে ভাঙবো আমরা, এখানে 2 দিয়ে ভাঙতে পারবো। দেখো জোড় সংখ্যা রয়েছে, 0 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 14কে 7 দুগুণে 14, আর 4কে ভাগ করলে 2 দুগুণে 4 হলো। আচ্ছা 19 ধরলে দেখো আমরা প্রথমে 9 দুগুণে 18 খাওয়াবো, তাহলে 1 থাকবে 12, 2 দিয়ে করলে 6 দুগুণে 12। আচ্ছা এখানে 2 1 2, 2 2 4 আর 2 0 0 হলো। এখনও আমরা কিন্তু 2 দিয়ে ভাঙতে পারবো। দেখো 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 36, 36 দুগুণে 72 হয়, 96কে 2 দিয়ে ভাগ করলে হবে 48। বুঝতে পেরেছো? এগুলো ছোটো হয়ে এসছে, মুখোমুখি হয়ে যাবে। আর এই 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, আর 0টা নামিয়ে দাও। এখনও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। দেখো এটা হয়ে যাবে 18 দুগুণে 36, এটা হয়ে যাবে 24 দুগুণে 48, আর 60টা হয়ে যাবে 30 দুগুণে 60। আচ্ছা এটাকে আবার ভাঙতে পারবো। দেখো 2 দিয়েই ভাঙবো এখনও। দেখো 9 দুগুণে 18, 24কে 2 দিয়ে ভাগ করা যাবে 12 দুগুণে 24, আর 30কে 2 দিয়ে ভাগ করা হবে 15 দুগুণে 30। এখন দেখো আমরা কিন্তু আর 2 দিয়ে পারবো না, এবার 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3কে 9, 3 4 12, 3 5 15। দেখতে পেয়েছো? তো এইখানে কিন্তু আর ভাগ করা যাবে না, মৌলিক সংখ্যা এসে গেছে।
তাহলে আমাদের গসাগু বার করার নিয়ম কি বলেছিলাম, তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে সেইগুলোকে শুধু ধরবো। তাহলে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমরা নেব গসাগুটা, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি লিখব নির্ণেয় গসাগু সমান, এই সবগুলোকে গুণ চিহ্ন দেবো। দেখো দুটো 5 আছে, দুটো 3টে 2 আছে, না 4টে 2, 1 2 3 4, 4টে 2, একটা দুটো 3টে 4টে, আর একটা 3 আছে শেষে 3। এগুলোকে গুণ করব, কত হচ্ছে দেখো। গুণ করার জন্য আমি বলেছি যে শেষে শূন্য নিয়ে চলে আসবে, তাহলে সুবিধা হবে। দেখো প্রথমে এই 5 আর 2 যদি গুণ করি কত হচ্ছে, 5 দুগুণে 10, 10কে 5 দিয়ে গুণ করলে কত হবে 50, 50কে 2 দিয়ে গুণ করলে কত হবে 100, 100কে 2 দিয়ে গুণ করলে হবে 200, 200কে 2 দিয়ে গুণ করলে হবে 400, আর 400কে 3 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 3 4 12, আর দুটো শূন্য দিয়ে দাও, এত। এবার লক্ষ্য করো এখানে কিসে ছিল এককগুলো, মিলিলিটার, তার মানে এটাও কিন্তু মিলিলিটারে বেরিয়েছে, মিলিলিটারে, বুঝতে পেরেছ? তাহলে মিলিলিটার তো আমরা বলবো না, একে আমরা কি করব, যেহেতু লিটারে ছিল লিটারই নিয়ে যাব। ওই একই নিয়ম আমরা যখন মিলিলিটার নিয়ে গিয়েছিলাম 1000 দিয়ে গুণ করেছি, এবার মিলিলিটার থেকে যখন লিটারে নিয়ে যাব তখন ঠিক ওই 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যখনই ভাগ করবে এটা হয়ে যাবে 1 লিটার, আর এই 200 মিলিলিটার, বুঝতে পেরেছ? অর্থাৎ 1000 দিয়ে ভাগ করলে ভাগটা কিন্তু মিলবে না, 200 অবশিষ্ট রয়ে যাবে, তাহলে সেটা মিলিলিটার রয়ে গেল, আর যেটা 1 খাওয়াবো সেটা হয়ে যাচ্ছে 1 লিটার। এই হচ্ছে গসাগু বের হয়েছে। এবার লসাগুটা আমরা বার করব। দেখো লসাগু করার জন্য এটাকে তোমরা আরও ভাঙতে পারো বা এখানেও রেখে দিতে পারো। যদি রেখে দিই তাহলে এবার আমরা এই সবগুলোকে গুণ করবো, এইখান পর্যন্তই নিয়ে নেব, নিয়ে গুণ করব। নির্ণেয় লসাগু সমান, তাহলে এইখানেও তাই এগুলোকে গুণ করব। দেখো সবগুলোকে গুণ করতে হবে, 5 5 2 2 2 2, 4টে 2 ছিল, 1 2 3 4টে 2, এবার দুটো 3 আছে, একটা 4 আছে, একটা 5 আছে, এগুলোকে গুণ করে কত হচ্ছে দেখো। তো আমরা কিন্তু এইখান পর্যন্ত গুণটা করেছিলাম, এইখানটা পর্যন্ত কত হয়েছিল 1200, দেখতে পেয়েছো? তাহলে এরপর শুধু 3 4 আর 5 এইগুলোকে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 4 5 কত হচ্ছে 20, 20কে 3 দিয়ে গুণ করলে কত হয় 60, তাহলে এর সাথে আমরা শুধু 60 গুণ করে নেবো। দেখো তাহলে সুবিধা হবে, সবগুলোকে আর গুণের দরকার নেই ডবল করে। এখানেও তাই গুণ করা কিন্তু সহজ নিয়ম। দেখো 6 আর 12 যদি গুণ করি 6 বারে কত হয় 72 হলো। এবার 3টে শূন্য ছিল, 3টে শূন্য দিয়ে দাও, 7 2 3টে 0, এত। এটা কী হবে, এই যে মিলিলিটার, মিলিলিটার, কিন্তু আমরা তো মিলিলিটারটা রাখবো না, এটাকে করতে হবে লিটারে। একই নিয়ম, একে আমরা ভাগ করে দেবো 1000 দিয়ে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি এটা কত হবে বলো তো, একক দশক শতক হাজার অযুত, মানে 72,000 আছে, তাহলে শুধু হয়ে যাবে 72 লিটার, 72 লিটার। এটাই হচ্ছে উত্তর। ঘয়টা দেখো এবার, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট। এখানে আমরা কি করব, ঘন্টা মিনিট এবং সেকেন্ড আছে, তাহলে সবগুলোকে সেকেন্ডে নিয়ে যাব, এটা সবথেকে ছোটো একক। তাই ঘন্টা মিনিট এদিকে গুণ করে সেকেন্ড করব, এইগুলোকেও সব সেকেন্ড করব, তবেই আমরা কিন্তু লসাগু এবং গসাগু বার করতে পারবো। তো প্রথমে এখানটা তাহলে আমি লিখে নিচ্ছি যে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। এবার দেখো আমি বলেছি যে সবগুলোকে সেকেন্ড করতে হবে, তো 6 ঘন্টা একে সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করব, তো তোমরা এটা ছোট ছোট করে গুণ করে করে সেকেন্ডে নিয়ে যেতে পারো, বা একবারে যদি ঘন্টা থেকে আমরা সেকেন্ডে নিয়ে যাই সেক্ষেত্রে 1 ঘন্টা সমান হয় 3600 সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। তাহলে একে গুণ করে দিলেই এটা কিন্তু সেকেন্ডে চলে যাবে। তাহলে 6 গুণিত 3600 সেকেন্ড করে দিলুম, যোগ দেবো 4 মিনিট আছে, একে সেকেন্ড করব। এবার দেখো 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, তাহলে 4 মিনিট আছে মানে একে 60 দিয়ে গুণ করব, 4 গুণিত 60 হয়ে গেল। এবার 30 সেকেন্ড যেমন ছিল এর সাথে যোগ
লিখে দাও। সমান দিয়ে সবগুলোকে যদি গুণ করি কত হচ্ছে দেখো, 6 6 36, 6 হাতে 3, 3 6 18 আর 3 21, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য, যোগ 4 6 24, মানে এটা হলো 240 আর এই 30। এবার দেখো এগুলোকে সবগুলো যদি যোগ করি একসাথে কত হবে। তোমরা যোগটা অন্য জায়গাতে করতে পারো বা মুখোমুখিও করতে পারো। দেখো 0 0 0, তাহলে একটা 0 দিয়ে দেবো। 3 4 যোগ করলে কত হবে 7, এখানে 0 আছে তাহলে 7টা নেমে যাবে। এবার লক্ষ্য করে এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে 6 আর 2 কত 8, আর এখানে কিছু নেই কারো, তাহলে 21 আছে, যেমন 21 নেমে গেল। তাহলে এইটি কি হলো, এত সেকেন্ড। বুঝতে পেরেছো? এবার এরপর ছিল আরেকটা, দেখো 2 ঘন্টা 42 মিনিট, 2 ঘন্টা 42 মিনিট। তাহলে একেও আমরা ওই একই রকমভাবে কিন্তু গুণ করে বার করব। দেখো 2 গুণিত, তাহলে কত লিখবো 3600। ঘন্টা থেকে মিনিট এই সেকেন্ডে গেলেই 3600 দিয়ে, আর মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ করতে হতো। বুঝতে পেরেছো? 42 মিনিট আছে, 42 লিখলুম, গুণ মিনিট থেকে সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ হয় 60 দিয়ে, একে 60 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে দেখো এবার 36 দুগুণে 72 যোগ, এবার এইটা যদি আমরা গুণ করি 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25, শূন্য ছিল একটা, শূন্য দিয়ে দাও। এইভাবে কিন্তু গুণগুলো করে নেবে, শূন্য দিয়ে গুণ করা সহজ। দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো 0 0 0, এখানে আছে 2, এখানে আছে 0, 2টা নেমে যাবে। 5 আর এই 2 যোগ করলে হবে 7, আর এখানে আছে দেখো 2 আর এই 7 যোগ করলে হবে 9, তাহলে এটাও হচ্ছে এত সেকেন্ড। এইবার এই দুটো সংখ্যাকে আমরা লসাগু গসাগু বার করব। বুঝতে পেরেছো? তো আমি এখানে লিখে নিচ্ছি 21,870 আর একটা 9,720। দেখো শেষে শূন্য রয়েছে, তাহলে আমি কি বলেছি, শূন্য থাকলে 5 দিয়ে কিন্তু ভাগ করা যাবে। তাহলে চোখ বুঝে তোমরা 5 দিয়ে এটাকে ভাগ করতে পারো। 4 5 20, 1 থাকবে 18, 3 খাওয়াবো, 3 5 15, 37, তাহলে 5 7 35, 2 থাকছে 20, 5 দিয়ে করলে 4। এবার এইটা দেখো 5 1 5, তাহলে এখানে রয়েছে 4 আর 7 47, 5 9 45, 2 থাকবে 22, তাহলে 5 দিয়ে করলে আমরা 4 5 20 খাওয়াবো, এখনও 2 রয়ে যাচ্ছে 20, 5 দিয়ে 4, আবার ভাগ করতে হবে। দেখো আচ্ছা, এইটাকে শেষে যেহেতু 4 4 আছে, দেখো 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 2 দিয়ে করলে 2 দুগুণ 4, 2 1 2, 27, 2 দিয়ে করলে এই 17, এখানে 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 1 14, 2 দিয়ে করলে 7। মুখোমুখি এইভাবে ভাগ যদি না পারো তোমরা কিন্তু অন্য জায়গায় করবে ভাগগুলি, আমি এইখানে তাড়াতাড়ি করে মুখোমুখি করে দিচ্ছি। 19, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 1 14, 2 দিয়ে 14কে ভাগ করলে হবে 7, আর 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। আচ্ছা এইবার দেখো কত দিয়ে আমরা ভাগ করব, এখানে দেখি 3 দিয়ে ভাগ করা যায় কি না। 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27। আচ্ছা এইটা দেখি, 3 3 9, 3 দুগুণে 6, 3 দিয়ে ভাগ করা যাবে। দেখো 3 7 21 মিলে গেল, 8 আছে, 3 দুগুণে 6, তাহলে এখান থেকে 2 রইল, 7 27, 3 9 27। এবার এইটা দেখো 3 3 9, 7 আছে, 3 দুগুণে 6, 1 রয়ে গেল 12, 3 4 12 হলো। আবার ঘিরে দাও। এইবার দেখো এখানেতে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। 3 1 3, 3 8 24, এখানেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দুগুণে 6, 1 থাকলে 12, 3 4 12, আর 9 রয়েছে, 3 3 9। এবার এইটা দেখো 3 1 3, 24 হচ্ছে, শেষে একটা শূন্য, মাঝে একটা শূন্য হবে কারণ দুটো সংখ্যা একসাথে নেমে যাবে, আর 3 8 24। আচ্ছা এইবার দেখো ভাগ করা যায় কি না, এখানে দেখতে হবে কত দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে এখনও কিন্তু ভাগ করা যাবে। দেখো
তিন আটে 24 আর 3 1 3 হলো। 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 3 9, 1 থাকবে 18, 3 6 18। আবার একে ভাগ করব আমরা কত দিয়ে দেখো, এইখানেতে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে যদি ভাগ করি, ভাগ করা যাবে। দেখো 3 2 6, তাহলে কত থাকবে 2 21, 3 7 21, আর এইটাকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 12 36 হয়। আবার ভাগ করব 3 দিয়ে, দেখো 3 9 27, 3 4 12, দেখতে পেয়েছো। আর কিন্তু এখানে ভাগ করা যাবে না, এখানে 9 এখানে 4 আছে যেহেতু, তাহলে আমরা গসাগু বার করার নিয়ম কি বলেছি, যেগুলো দুটো সংখ্যাকে ভাগ করে গেছে সেগুলো নেবো, তার মানে এখান পর্যন্তই নেবো গসাগুর ক্ষেত্রে। এখানে লিখবো যে অতএব নির্ণেয় গসাগু সমান কি কি লিখবো, দেখো 3 আছে কটা, 1 2 3 4 5টা 3 আছে, তাহলে 3গুলো যদি আমি আগে লিখি 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা 3 ছিল, 1 2 3 4 5টা, একটা 2 একটা 5, 2 5 সমান কত হচ্ছে দেখো গুণ করে, 5 দুগুণে 10, 10-এর সাথে 3 গুণ করলে কত হয় 30, 30-এর সাথে 3 গুণ করলে হবে 90, 90-এর সাথে 3 গুণ করলে কত হবে, দেখো এই হচ্ছে 90, তার সাথে 3 গুণ করলে আমি বলেছি শুধু সংখ্যা গুণ করতে, তাহলে 3 9 27, 270 হলো। 270 সাথে আবার যখন 3 গুণ করব কত হবে, দেখো 3 7 21-এর 1 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 810, তার সাথে আবার 3 গুণ করব, 3 1 3, 3 8 24, আর এই 0, তো কত হলো 2430। এখানে লিখে দাও 2430। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু কিসে ছিল, এগুলো সেকেন্ডে ছিল, সেকেন্ড ছিল, তাহলে আমাদের এইখানেও কিন্তু এটা সেকেন্ড বেরিয়েছে। আর এইভাবে তো আমরা সময় বলি না, তাহলে সেকেন্ডটাকে কি করব, মিনিট করব। সেকেন্ড থেকে মিনিট করতে গেলে কি করব, আগেতে যেমন করেছি আমরা মিনিট থেকে সেকেন্ড যখন গেছি 60 দিয়ে গুণ, এক্ষেত্রে ঠিক তার উল্টো হবে, সেকেন্ড থেকে মিনিটে যখন আসবে ভাগ করব 60 দিয়ে। তো এটাকে আমরা 60 দিয়ে যদি ভাগ করি কত হবে বলো তো, এখানে আমরা 4 6 24, 240, এটা হয়ে যাবে 40 মিনিট আর 30 সেকেন্ড, এটা হচ্ছে গসাগু। এবার লসাগুটা দেখো, এটাকে ভাঙতেও পারো নাও পারো, এইভাবেই যদি আমি রেখে দিই তাহলে লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ হবে এইখান পর্যন্তই। লিখব নির্ণেয় লসাগু সমান, ওইগুলো কি গুণ চিহ্ন দিয়ে সব লিখতে হবে আমাদের, দেখো 5 গুণ 2, এরপর আছে 5টা 3, 1 2 3 4 5, আর কি আছে 9 আর 4 আছে, 9 গুণ 4, তোমরা চাইলে এটা কিন্তু আরও ভাঙতে পারো, হ্যাঁ 9 খাওয়াবে, এখানে 1 আসবে, এখানে 4, আবার 4 দিয়ে করবে 1, নিচে সব 1 নিয়ে আসতে হয়। এটা যদি আমরা গুণ করি এবার দেখো কত হচ্ছে, তাহলে আমরা এইখান পর্যন্ত কিন্তু গুণ করে ফেলেছি আগে গসাগুর ক্ষেত্রে, বেরিয়েছিল 2430, তার সাথে গুণ হবে শুধুমাত্র 9 আর 4টা, তাহলে 4 9 কত 36, তাহলে এর সাথে আমরা 36 গুণ করে নেব, দেখো 2 4 3 0, এর সাথে 36কে গুণ করব শুধু, 6 0 0, 3 6 18, 8 হাতে 1, 4 6 24 আর 1 25, 5 হাতে 2, 4 দুগুণে 12 আর 2 14, এবার 3 0 0, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, যোগ করব দেখো 0 8, 9 আর 5 যোগ করলে হয়ে যাবে 14, 4 হাতে 1, 2 আর 1 3, 4 আর 3 7, আর 7 আর 1 8, তাহলে কত বেরিয়েছে দেখো 8 7 4 8 0 এত সেকেন্ড। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে অনেক বড় বেরিয়েছে সেকেন্ডটা, কত দেখো একক দশক শতক হাজার অযুত, মানে 87,000, দেখতে পেয়েছো। তো যেহেতু এত বড় রয়েছে তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টায় করা যাবে। আগে যেমন আমরা ঘন্টা থেকে সেকেন্ড নিয়ে গিয়েছিলাম, কত দিয়ে গুণ করেছি 3600 দিয়ে, এবার সেকেন্ড থেকে যখন ঘন্টায় যাব তখন ওই 3600 দিয়ে একে ভাগ করে দেবো। তো এটা যদি 3600 দিয়ে ভাগ করা হয় কত উত্তর হবে বলো তো, 24 ঘন্টা
আর 18 মিনিট। দেখো একবারে তোমরা এটা 3600 দিয়ে ভাগ করতে পারো, তাহলে ঘন্টায় এসে যাবে, বা প্রথমে 60 দিয়ে ভাগ করবে, তাহলে সেটা মিনিট হবে, তাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে কিন্তু উত্তরটাকে, তাহলে ঘন্টা বেরোবে। এইভাবেও তোমরা পরপর করতে পারো। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।